হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ধূমকেতুর সেকেন্ড সংটা নিয়ে, যে গানটার নাম হচ্ছে মা, যেটা দুদিন আগেই মুক্তি পেয়েছে, বাট আমি রিভিউটা করতে পারিনি। অ্যাকচুয়ালি গানটা আমি অনেকবারই শুনেছি, বাট রিভিউটা করার স্কোপ হয়নি। অন্যান্য ভিডিওগুলো করছিলাম, তো ব্যস্তই ছিলাম বলতে পারো। তো যাই হোক, এখন আমরা কথা বলবো মা গানটা নিয়ে। তো কেমন লাগলো ওভারঅল এই গানটা? দেখো, প্রথমত অনেস্টলি বলতে গেলে এই গানটা সত্যি বলতে যদি আমি এক লাইনে রিভিউ করি, তো আমি বলবো মোটামুটি লেগেছে। আমার খুব ভালো লাগেনি, আবার খুব খারাপও লাগেনি। অ্যাকচুয়ালি আমি জানি যে আমাদের অনুপম রয় খুব ভালো একজন মিউজিক মেকার, মিউজিক ডিরেক্টর, তার গান অসম্ভব সবসময়ের মতো। বাট এই গানটার তার মেকিং ডিসেন্ট লেগেছে আমার, সত্যি বলতে। সেটা সুরের দিক থেকে বলো, লিরিক্সের দিক থেকে, আমার একদমই ডিসেন্ট লেগেছে। এবং অ্যাকচুয়ালি এক্সপেকটেশন একটু ভালো কিছু ছিল, বাট সেটা হয়তো ফুলফিলমেন্ট হয়নি। বাট এই পুরো গানটার মধ্যে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, সেটা অবশ্যই দেবদার কাজ। আমার মতো হয়তো সকলেরই ভালো লেগেছে দেবদার কাজ, তার এক্সপ্রেশন, তার লুক। পুরো গান জুড়ে আমরা দেখতে পাচ্ছি গানের মধ্যে যে তার ছোটবেলাকার কাটানো দিনগুলো মায়ের সাথে এবং ফ্যামিলির সাথে যে কাটানো দিনগুলো, সেগুলো সে দেখতে পাচ্ছে। বয়স্ক বেলায় এসে ইমাজিন করছে এবং সেখানে সে ইমোশনাল হয়ে পড়ছে। তো এই যে ব্যাপারগুলো না, দেবদা খুব ভালো কাজ করেছে সত্যি বলতে। তো অ্যাকচুয়ালি সেই জায়গায় দেবদাকে দেখতে খুব ভালো লাগছে। আমরা দেবদাকে এই ছবির মাধ্যমে একদমই ডিফারেন্ট ভাবে পেতে চলেছি, আলাদা ভাবে পেতে চলেছি, যেটা হয়তো এর আগে কখনোই দেবদাকে এইভাবে দেখা যায়নি। আমরা এর আগে চাঁদের পাহাড়ে তার একটা আলাদা কাজ দেখেছিলাম, একদমই ডিফারেন্ট একটা কাজ দেখেছিলাম। তো অভিনয় দিক থেকে বুনহাস অবশ্যই এগিয়ে থাকবে। বাট তারপরেও এই ছবিটা ধূমকেতু, এই ছবির মধ্যেও কিন্তু দেবদার যে যেরকম লুকস, তার যেরকম চরিত্রটা দেওয়া হয়েছে, অসম্ভব। তো এখানে দেবদাকে আমরা বেশ কিছু সেটে দেখতে পাবো, একদমই ইয়াং এজে যেটা আছে, তারপরে বয়স্ক সময় যেভাবে সে একাকিত্ব জীবনটা কাটাচ্ছে, এটাও আমরা দেখতে পাবো। তো ওভারঅল তার কাজ কিন্তু বেস্ট ছিল এই এই সিনেমা বা এই গানটার মধ্যে, এবং সিনেমাটা আমরা অবশ্যই পেতে চলেছি। তো সেদিক থেকে গানটা আমার বেশ ঠিকঠাক লেগেছে দেখার দিক থেকে, বা ভিডিওগ্রাফি বলো বা ভিডিওটা, সেদিক থেকে বেস্ট ছিল। বাট ওভারঅল গানটা আমার কাছে ডিসেন্ট লেগেছে। অবশ্যই আমাদের অনুপম রয়, আমি বারবার বলছি, খুব ভালো মিউজিক মেকার, মিউজিক ডিরেক্টর, বাট এই গানটা একদমই ছাপ ফেলতে পারিনি, একদমই মানে কি বলবো, একদমই মন ছুঁয়ে যেতে পারিনি। ইমোশনটা বিশেষ করে ওয়ার্ক হয়নি। মা সংক্রান্ত গান, সেটা বিশেষ করে ওই ইমোশনাল ব্যাপারটা থাকে, ওয়ার্ক করে ব্যাপারটা। বাট এই গানটার মধ্যে আনফর্চুনেটলি ভাবে সেটা হয়নি। আমি যদি আরো একটা গানের কথা বলি আপনাদেরকে, গোত্র সিনেমার গানটা ছিল মা, যেটা অরিজিৎ সিং গেয়েছিলেন এবং পাশাপাশি অনিন্দ্য চ্যাটার্জি গানটার কম্পোজার ছিলেন, লিরিক্স লিখেছিলেন। ওই গানটা ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে, এই আমাদের এই জেনারেশনদের জন্য গানটা সত্যি এভারগ্রিন হয়ে থাকবে, সিরিয়াসলি। মানে ওই গানের কথাগুলো, গানের সুর, অরিজিৎ সিং এর ভয়েস, লিরিক্স ভাই আলাদাই। মানে গানটা যদি মানে এখন যদি তুলনা করি ভাই, এই ধূমকেতুর গানটাকে জাস্ট গুনে গুনে গোল দেবে, ঠিক আছে? গানটা আউটস্ট্যান্ডিং ছিল। তো এই সময় দাঁড়িয়ে যেহেতু আমরা এই জেনারেশনে গানটা পেয়েছি, বা এই রিসেন্ট টাইমে গানটা পেয়েছি, তো আমি এই দুটো দুটো গানের যদি কম্পারিজন করে দেখি, তো অবশ্যই আমি বলবো যে গোত্রর মা যে গানটা, সেটা অনেকটা এগিয়ে থাকবে এবং ওটা বেস্ট আমার কাছে। তো যাই হোক, তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।